হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম নবীকে সৃষ্টি করার পরে আদম নবীর কপালের মধ্যে, কপাল মুবারকের মধ্যে নূরে মুহাম্মদ যখন স্থাপন করে দিয়েছেন, সেই নূরে মুহাম্মদের বরকতে, সেই নূরে মুহাম্মদের মর্যাদায় আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আদম নবীকে স্বাগত জানায়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে রয়েছেন, তখন জান্নাতে ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের সামনে বর্ণনা করেছেন। ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে সৃষ্টি করেছেন, আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী আদমের কপাল মোবারকের মধ্যে দিয়ে দিলেন। সেই নূরে মুহাম্মদীর বরকতে আদম নবীকে হাজার হাজার ফেরেশতারা স্বাগত জানায়, সম্মান জানায়। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, এই ফেরেশতাগুলি আমাকে সম্মান দেয়, আমাকে মর্যাদা দেয়, আমার আল্লাহ জানায় দেয় রে আদম, না না, তারা তোমাকে সম্মান দেয় না, তোমার কপালে নূরে মুহাম্মদী থাকার কারণে রে সেই ফেরেশতারা তোমাকে স্বাগত জানায়, সালাম জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম ডাক দিয়ে কয়, আল্লাহ, যে নূরে মুহাম্মদী বরকতে এই ফেরেশতাগুলো আমাকে স্বাগত জানায়, আমাকে সালাম জানায়, আল্লাহ ওই নূর মুবারক কানা আমিও দেখতে চাই। আমার এমন একটা জায়গার মধ্যে, আমার এই অঙ্গ প্রত্যঙ্গের এমন একটা জায়গার মধ্যে সেই নূরে মুহাম্মদী স্থাপন করে দেন, যেন আমি আমার এই দুই চোখ দ্বারা সেই নূর মুবারক দেখে আমি আদমের জীবনটাকে ধন্য করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের এই শাহাদাত আঙ্গুল মুবারকের মধ্যে সেই নূরে মুহাম্মদী দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম সেই নূরে মুহাম্মদীকে দেখে তখন তিনি সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তখন তিনি সাক্ষ্য দিয়েছিলেন এবং আমার নবীজির নাম মুবারক পড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুমু দিয়া আদম আলাইহিস সালাম ওনার দুই চোখের মধ্যে মাসে ছিলেন, মাসে করেছিলেন আদম আলাইহিস সালাম। এজন্য আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনি, মুবারক শুনে যখন চুমু দেই, এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। আদম নবী যখন জান্নাতে ছিলেন, নূরে মুহাম্মদ যখন আদম নবীর সঙ্গে জান্নাতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের নূরে মুহাম্মদী আদম নবীর মাধ্যমে পৃথিবীতে আগমন করল। আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতে আরম্ভ করে দিল। সর্বশেষে একজন সন্তান জন্ম নিয়েছে, যার নাম হচ্ছে হযরতে শীস আলাইহিস সালাম। আদম নবীর পরে ওই নূরে মুহাম্মদী স্থানান্তর হইয়া শীস আলাইহিস সালামের সেহেমের মধ্যে চলে গেল। শীস আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, তিনিও নবুয়ত লাভ করেছিলেন। নবুয়ত লাভ করার পরে ওনার যখন শেষ হয়ে গেল, ওনার কাছ থেকে সেই নূরে মুহাম্মদী হযরতে নূহ আলাইহিস সালামের সেহেমে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 মতান্তরে 81 জন নারী পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমার দাওয়াত গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাম
সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গজব নাজিল করেছে দিয়েছিলেন, প্লাবন দিয়ে দিলেন। আর নূহ আলাইহিস সালাম যারা ঈমানদার হয়েছে, যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে ওই নৌকার মধ্যে উঠেছিল। নৌকার মধ্যে 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম ছিলেন এবং ওই 40 দিন পর্যন্ত যে প্লাবন হয়েছে, সেই প্লাবনের মধ্যে যারা বেঈমান কাফের বেঈমান ছিল সবাই ধ্বংস হয়ে গেল, কিন্তু নূহ নবীর প্রতি যারা ঈমান এনেছে তারা ধ্বংস হয় নাই। এবং নূহ আলাইহিস সালামের মধ্যে আমার নবীজির নূর মুবারক নূরে মুহাম্মদী ছিল, যেরকম সুবহানাল্লাহ। কারণ তখন যদি নূহ আলাইহিস সালাম ওই প্লাবনে ধ্বংস হয়ে যেতেন তাহলে তো নূরে মুহাম্মদী পৃথিবীতে আসতো না। নূরে মুহাম্মদীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের প্লাবন থেকে, এই মহাগজব থেকে ঈমানদার এবং নূহ আলাইহিস সালামের সঙ্গী সাথে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। 40 দিন পরে তারা আবার পৃথিবীতে এসেছে, প্লাবন যখন বন্ধ হয়ে যায়। নূহ আলাইহিস সালামের পরে সেই নূরে মুহাম্মদী স্থানান্তর হইয়া অনেকেই বলে যে নবী ঈমানদার ছিল না, আবার অনেকেই বলে যে নবীর মা বাবাও ঈমানদার ছিল না, বেঈমান ছিল। কিন্তু দেখেন নবীজির মা বাপ কখনোই বেঈমান হতে পারে নাই, তাও কিন্তু ঈমানদার ছিল। কারণ ঈমানদারের মারফতে আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীর মধ্যে আগমন ঘটিয়েছেন। নূহ আলাইহিস সালামের পরে হযরতে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে আমার নবীজির নূর মুবারক স্থানান্তরিত হয়ে গেল, নূরে মুহাম্মদী এসে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়েছিলেন, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ওই আগুনের মধ্যে আমার নবীজির নূরে মুহাম্মদী ছিল। ওই নূরে মুহাম্মদীর বরকতে ওই আগুনের ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতি ফুলের বিছানা বিছিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্য থেকে গেলেন, আগুন থেকে নিরাপদ অবস্থায় বের হয়ে আসলেন। সেই নূরে মুহাম্মদী স্থানান্তরিত হইয়া ওনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পেশানিতে চলে গেল। ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য যখন শোয়া দিলেন, তরবারি যখন লাগায় দিবেন, আমার আল্লাহ ডাক দেয়, কইরে জিবরাইল, ও জিবরাইল, যারে যা, জলদি করে চইলা যা, জান্নাতি দুম্বা লইয়া ইব্রাহিমকে ইসমাঈলকে সরাইয়া ইব্রাহিমের চুরির তলে রে জান্নাতি দুম্বাটা দিয়ে দে। এই মুহূর্তে যদি ইসমাঈল জবাই হয়ে যায় তাহলে নূরে মুহাম্মদী পৃথিবীতে আর যেতে পারবে না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের চুরির তলে জান্নাতি দুম্বা দিয়ে দিলেন। ইসমাঈল বেঁচে গেলেন এবং নূরে মুহাম্মদী ইসমাঈল আলাইহিস সালামের মারফতে সর্বশেষে আস্তে আস্তে খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে চলে যায়, যেরকম সুবহানাল্লাহ। এটা অনেক ধারাবাহিকতা ছিল, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই এভাবে বলে দিচ্ছি। সর্বশেষে খাজা আব্দুল মুত্তালিবের রেহেমে পেশানিতে, খাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে নূরে মুহাম্মদী স্থানান্তরিত হয়ে যায়। এই নূরে মুহাম্মদী যখন খাজা আব্দুল মুত্তালিবের কফালের মধ্যে, পেশানির মধ্যে স্থানান্তর হয়ে যায়, স্থাপিত হয়ে যায়, আব্দুল মুত্তালিবের সম্মান এতই বেড়ে গেল, এতই মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দেয়, রে খাজা আব্দুল মুত্তালিব, তুমি একটা জমজমের কূপ খনন করো। কূপ
কূপ খনন করো। যে জমজম কূপের ঘটনা আপনারা ইসমাঈল আলাইহিস সালামের জীবনীতে পেয়েছিলেন, ওই কূপটা কিন্তু এক সময় বন্ধ হয়ে যায়, নিরাকার হয়ে যায়। কিন্তু খাজা আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দিলেন, স্বপ্নে জানায় দিলেন, যে খাজা আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপ খনন করো। আর কোথায় খনন করতে হবে আল্লাহ তাআলা সব কিছু বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এবার তিনি যখন স্বপ্নে দেখলেন, ওই দিন আর তিনি কূপ খনন করলেন না। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, ওই দিনও খনন করলেন না। 3 দিন তিনি স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখার পরে ওনার একজন সন্তান ছিল, ওনার কিন্তু মোট 10 জন সন্তান ছিল, কিন্তু একজন সন্তান হওয়ার পর ওনার সন্তানের বড় সন্তানের নাম ছিল হারিস। হারিস জন্ম নেওয়ার পরে, শুধু হারিস জন্ম নিয়েছে, ওই হারিস জন্ম নেওয়ার পরে তিনি স্বপ্নে দেখেছেন যে কূপ খনন করতে হবে। ওনার সন্তান হারিসকে নিয়া, কোদাল হাতে নিয়া তিনি মক্কা নগরীতে চলে গেলেন, যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কূপ খনন করার জন্য। তিনি যখন কোদাল দিয়ে মাটি খনন করতে লাগলেন, খনন করতে করতে তিনি যখন পানির সন্ধান পেয়ে গেলেন, পানির সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে যখন খাজা আব্দুল মুত্তালিব তাকবীর দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুরাইশ বংশের মানুষেরা শুনতে পায়। কুরাইশ বংশের মানুষেরা যখন খাজা আব্দুল মুত্তালিবের তাকবীরের আওয়াজ শুনতে পেল, তারা সকলেই চিন্তা ভাবনা করতে লাগলো, খাজা আব্দুল মুত্তালিব সাকসেস হয়েছে, তাকে স্বপ্নে যে জিনিসটা দেখানো হয়েছে সেই জিনিসটা পেয়ে গেছে। কুরাইশ বংশের মানুষেরা দৌড়ায় আসলো, এসে দেখতে যে খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপের সন্ধান পেয়ে গেছে। কুরাইশ বংশের মানুষ ডাক দিয়ে কয়, হে আব্দুল মুত্তালিব, এর মধ্যে আমাদের অধিকার রয়েছে, কারণ ইসমাঈল আলাইহিস সালামের কূপ, আমরা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের বংশের মানুষ, আমাদেরকে ভাগ দিতে হবে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কুরাইশ বংশের মানুষেরা রে, আমি তোমাদেরকে ভাগ দিতে পারবো না, কারণ আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি কষ্ট করে খনন করেছি, যদি কেউ এর ভাগ নিতে আসে, এ হারিস তোমার হাতে যে কোদাল রয়েছে, ওই কোদাল দ্বারা যে আসবে তার মাথাটাকে আলাদা কইরা দিবে, তোমাদেরকে আমি ভাগ দিতে পারবো না। সর্বশেষ সবাই যখন কুরাইশ বংশের মানুষরা বলতেছে, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা একটা ভাগ নিতে, আমরাও তোমার সঙ্গে যুদ্ধ করব। সর্বশেষ খাজা আব্দুল মুত্তালিব তিনি বললেন, আমরা এইভাবে ঝগড়া না করে আসো আমরা একজন মানুষের কাছে যাই, যিনি আমাদের এটা সমাধান করে দিবেন। তখন কুরাইশ বংশের মানুষেরা বলতেছে, সিরিয়ার মধ্যে একজন ফাত্তির রয়েছে যার নাম হচ্ছে টাকুরানি, ওনার কাছে গেলে উনি যা বলবে আমরা এই সমাধান পেয়ে যাব। এবার তারা এই সমাধানের জন্য সিরিয়ার দিকে রওনা দিয়ে দিল। যেতে যেতে এমন একটা ময়দানের মধ্যে চলে গেল, ওই ময়দানটা ছিল বিরান ভূমি, যেখানে মানুষের কুনানা গোনা নেই, গাছপালা নেই, কোনো কিছু নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। যেতে যেতে তাদের সঙ্গে যে পানি ছিল, তাদের সঙ্গে যে খাবার ছিল, সব কিছু শেষ হয়ে যায়। এক পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গী সাথী যারা ছিল সবাই ক্লান্ত হয়ে যায়, পিপাসিত হয়ে যায়, একরকম মৃত্যুর অবস্থা হয়ে যায়। খাজা আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মানুষের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, তোমরা আমাদেরকে কিছু পানি দাও, পানি ছাড়া আমাদের জীবন বাঁচাতে পারবো না। কুরাইশ বংশের মানুষেরা বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, আমরা তোমাকে পানি দিতে পারবো না, কারণ তুমি আমাদেরকে জমজম কূপের ভাগ দেও নাই। এবার খাজা আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে ওনার সঙ্গী যারা ছিল সঙ্গীদেরকে ডাক দিয়া বলে, আমরা যদি এই অবস্থায় বসে থাকি তাহলে সবাই আমরা মরে যাব, শরীর দুর্বল হয়ে গিয়েছে, আসলে আমরা প্রত্যেকেই যার যার জন্য কবর খনন করে নেই, যাতে মরার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওই কবরের মধ্যে দাফন করে দেওয়া যায়। প্রত্যেকেই কবর খনন করলেন, কবর খনন করে মৃত্যুর জন্য সবাই অপেক্ষা করতে লাগলেন। এক পর্যায়ে ওই নূরে মুহাম্মদীর বরকতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, হে আমার সাথীরা, এই
এইভাবে আমরা যদি মৃত্যুর জন্য অপেক্ষা করি রে, এটা তো ভালো দেখায় না। এর চাইতে আমরা যদি ময়দানের মধ্যে পানির সন্ধান করি, কোথায় পানি আছে খোঁজ নেই, তাহলে আমরা পানি হয়তো পেতে পারি। সবাই ঘোড়ার মধ্যে উঠল, উটের মধ্যে উঠিয়া চলতে আরম্ভ করে দিল। খাজা আব্দুল মুত্তালিব ইনি যখন ওনার উটের মধ্যে উঠে গেলেন, ওট যখন জমিন থেকে দাঁড়ালো, একটু যখন সামনে অগ্রসর হলো, খাজা আব্দুল মুত্তালিব তাকায় দেখে রে, উট যেখানে পাড়া দিয়েছে, দেবে গিয়েছে, ওই জমিন থেকে পানির ফোয়ারা বের হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও কিন্তু নূরে মুহাম্মদীর বরকত। খাজা আব্দুল মুত্তালিব তিনি যখন উটনির পায়ের গোড়া থেকে, পায়ের ধামা থেকে, জমিন থেকে পানি দেখতে পেলেন, আল্লাহু আকবার বলে আবার ধ্বনি দিলেন, সবাই চলে আসলো, তৃপ্তি সহকারে পানি পান করলো। কুরাইশ বংশের যারা ছিল তারাও আসলো, তারাও পানি পান করলো, প্রত্যেকে তৃষ্ণা নিবারণ করলো। ওই কুরাইশ বংশের মানুষেরা ডাক দিয়া কইরে, খাজা আব্দুল মুত্তালিব আর সিরিয়ায় যেতে হবে না, সিরিয়ায় যেতে হবে না, আমরা প্রমাণ পেয়ে গেছি রে, ওই জমজম কূপের মালিক তুমি, আমরা এখান থেকে ভাগ চাইবো না, চলো চলো আমরা আবার মক্কায় ফিরিয়া চলে যাই। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আর সিরিয়ায় যেতে হয় নাই, এখান থেকে সমাধান পেয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব তিনিও বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়িতে আসিয়া তিনি কানায় কাবার কাছে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছো, ও আল্লাহ আপনি যদি আমাকে আরো 9টা সন্তান দেন, তাহলে 9টা সন্তান দেওয়ার পরে আমার 10 জন সন্তান হবে। ওই 10 জন সন্তানের মধ্যে থেকে আল্লাহ আপনার নামে, আপনার রাস্তায় আমি আমার একটা সন্তানকে কোরবানি করে দিব। খাজা আব্দুল মুত্তালিব তিনি মান্নত করলেন, আল্লাহ আমাকে যদি আরো 9টা সন্তান দেন, আমাকে তো একটা সন্তান দিয়েছেন, আরো 9টা সন্তান দিলে এই 10টি সন্তান থেকে আমি একটা সন্তান আপনার নামে, আপনার রাস্তায় কোরবানি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন একে একে খাজা আব্দুল মুত্তালিবকে তিনি একে একে আরো 9টা সন্তান দিয়ে দিলেন। সর্বশেষ সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যিনি হচ্ছেন আমার নবীজির পিতা, আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সন্তান। এবার খাজা আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান যখন উপযুক্ত হয়ে গেল, ওই যে তিনি মান্নত করেছিলেন, আল্লাহ একটা সন্তান আপনার রাস্তায় কোরবানি করে দিব। এবার খাজা আব্দুল মুত্তালিব ওনার 10 জন সন্তানকে নিয়া, কথা বলবেন না, 10 জন সন্তানকে নিয়া তিনি কানায় কাবার পাশে চলে গেলেন এবং তিনি 10 জন সন্তানের নামে লটারি টান দিলেন, যার নাম আসবে তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে। কিন্তু খাজা আব্দুল মুত্তালিবের পেশানি থেকে ওই নূরে মুহাম্মদী খাজা আব্দুল্লাহর পেশানিতে চলে গেল। আল্লাহু আকবার বলেন। দেখা যায় খাজা আব্দুল মুত্তালিব ওনার 10 জন সন্তানের নাম দিয়া যখন লটারি ঠান দিয়েছে, সর্বপ্রথমে ওনার আদরের সন্তান, সর্বকনিষ্ঠ সন্তান খাজা আব্দুল্লাহর নাম লটারিতে উঠে গেছে। এবার খাজা আব্দুল মুত্তালিব ওনার সন্তান আব্দুল্লাহকে মক্কার পাশে শোয়া দিলেন, জবাই করে দিবেন। ওই সময় কুরাইশ বংশের মানুষেরা খাজা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছে, খাজা আব্দুল মুত্তালিব আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না, কেননা এই আব্দুল্লাহকে দেখে, তার চেহারা দেখে আমরা যখন ব্যবসায় যাইতাম, আমাদের ব্যবসায় আমরা লাভবান হয়ে যেতাম। তাকে দেখে যখন আমরা কোনো কাজের মধ্যে গিয়েছি, ওই কাজের মধ্যে আমরা সফলতা লাভ করেছি, কারণ তার মধ্যে একটা আলাদা একটা বরকত রয়েছে। তাকে আমরা জবাই করতে দিব না, তার বদলেতে অন্য কিছু আপনি জবাই করে দেন। কিন্তু খাজা আব্দুল মুত্তালিব বলে, না না, আমি মান্নত করেছি, যেই সন্তান উঠবে তাকে জবাই করে
করে দিতে হবে। এবার তিনি যখন আবার শোয়া দিলেন জবাই করার জন্য, আব্দুল মুত্তালিবের আরেকজন সন্তান যার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছোট ভাইকে বাবার পায়ের তল থেকে টান দিয়া যখন সরালেন, আব্দুল মুত্তালিব রাগান্বিত হইয়া এমন জুড়ে তিনি তাপ্পর মেরেছেন, ইন্তেকালের আগ পর্যন্ত ওই তাপ্পরের দাগ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে দেখেছিল। কত জোরে তাপ্পর মেরেছেন একবার চিন্তা করে দেখেন, যে উনি ইন্তেকালের আগ পর্যন্ত ওই আঘাতের দাগ ওনার গালের মধ্যে ছিল। এবার কুরাইশ বংশের মানুষেরা বারবার নিষেধ করে, কিন্তু ওই সংবাদটা পৌঁছে গেল ওই মক্কা নগরীতে। আরেকজন পাদ্রী ছিল, অনেক বড় একজন পাদ্রী ছিল, যিনি তাওরাত জাবুর ইনজিল কিতাবের পাদ্রী ছিলেন, যার নাম ছিল নৌফল। আপনারা এই নৌফলের নাম শুনেছেন। এই নৌফলের একজন মেয়ে ছিল, যার নাম ছিল মরিয়ম। কিন্তু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে লিখেন, অনেকেই বলেন নৌফলের মেয়ে মরিয়ম, কিন্তু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন নৌফলের মেয়ে মরিয়ম নয়, এটা ছিল নৌফলের বোন উম্মে কিতাল। যেরকম সুবহানাল্লাহ, উম্মে কিতাল তিনিও তাওরাত জাবুর ইনজিল কিতাব গবেষণা করেছেন। নূরে মুহাম্মদী আব্দুল্লাহর পেশা নিতে এসেছে, তিনি এটা জানতেন। উনিও দেখতে খুব সুন্দর ছিলেন, উনিও সে আব্দুল্লাহর প্রেমে পাগল ছিলেন। যখন তিনি শুনতে পেরেন খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করার জন্য সময় দিয়েছে, ওই নৌফলের বোন উম্মে কিতাল 80 জন মেয়ে নিয়া, যোদ্ধা মেয়ে নিয়া, তরবারি লইয়া ওই মক্কায় আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়ে কইরে, আব্দুল মুত্তালিব, তুমি যদি আব্দুল্লাহকে জবাই করে দাও, তাহলে আমি যে 80 জন মেয়ে নিয়ে এসেছি, এই মক্কা নগরীতে যুদ্ধ শুরু করে দিব, আগুন দিয়া সম্পূর্ণ মক্কা নগরী জ্বালায় দিব, তারপরেও আব্দুল্লাহকে জবাই করতে দিব না। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। 80 জন মেয়ে নিয়ে এসেছে। চিন্তা করে দেখেন কিসের জন্য তিনি পাগল ছিলেন, কিসের জন্য পাগল ছিলেন। শুধু তিনিই নয়, মক্কার প্রত্যেকটা সুন্দরী রমণী খাজা আব্দুল্লাহর জন্য পাগল ছিলেন। তারা মূলত খাজা আব্দুল্লাহর জন্য পাগল নয়, খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন নূরে মুহাম্মদী ওনার কপালের মধ্যে জল 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 করত। এই নূরে মুহাম্মদীর জন্য সবাই পাগল ছিল। এক পর্যায়ে আমাদের দেশের বেডটেন্টে কিন্তু বুরকা লাগায়া যায়, চলাফেরা করে না, বেডটেন্টে কিন্তু বুরকা লাগায় চলাফেরা করে। কিন্তু এই আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ ছেলে খাজা আব্দুল্লাহ এক পর্যায়ে তিনি নিরুপায় হইয়া ওই মহিলাদের কাছ থেকে, মক্কার মেয়েদের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য তিনিও বুরকা পরা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তিনিও বুরকা পরা আরম্ভ করে দিলেন, কিন্তু বুরকা পরেও লাভ নেই। নূরে মুহাম্মদী বুরকার ফাঁক দিয়া জল 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 করে মক্কার মেয়েরা পাগল। ওই নৌফলের মেয়ে অথবা নৌফলের বোন উম্মে কিতাল তিনিও পাগল। এক পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার সন্তানের ইজ্জত তো আমি ধরে রাখতে পারবো না, তাকে বিয়ে দিতে হবে। এবার খাজা আব্দুল মুত্তালিব তিনি কি করলেন, রাতের বেলা, রাতের অন্ধকারে তিনি মদিনায় চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ওনার একজন বন্ধু ছিল, ব্যবসায়িক বন্ধু ছিল, যার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। ওই ওয়াহাব জোহরির একটা সুন্দরী মেয়ে ছিল, যেটা আব্দুল মুত্তালিব ব্যবসা করতে গিয়ে দেখেছিলেন, আর বন্ধুকে বলেছিলেন, রে বন্ধু, তোমার মেয়ে উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত কারো কাছে বিয়ে দিও না, কারণ আমার একটা সন্তান রয়েছে, যে সন্তানটা দেখতেও চমৎকার, ওই সন্তানের সঙ্গে তোমার মেয়ে আমেনাকে আমি বিয়ে দিতে চাই। রাতের অন্ধকারে চলে গেলেন, বন্ধুর বাড়িতে চলে গেলেন, বন্ধুকে গিয়ে বিয়ের প্রস্তাব দিলেন। রাতের বেলা বিয়ে হয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব ওনার সন্তান এবং পুত্রবধূকে নিয়ে বাড়িতে চলে আসলেন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা একাধারে 3 দিন পর্যন্ত তিনি ঘর থেকে বের হলেন না।
না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সংসার করেছেন, ওনার সঙ্গে মিলন হয়ে গেল। 3 দিন পরে যখন খাজা আব্দুল্লাহ ঘর থেকে বের হলো, তিনি তাকায় দেখে যে ইতিপূর্বে যে মেয়েরা ওনার জন্য পাগল ছিল, উনি রাস্তা দিয়ে হাঁটলে মেয়েরা ওনার পিছন দিক দিয়ে চড়তো, কিন্তু আজকে দেখে রে খাজা আব্দুল্লাহ দেখে মেয়েরা একবার তাকায়, দ্বিতীয়বার আর তাকায় না। ইতিপূর্বে যে নৌফলের বোন উম্মে কিতাল ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, আব্দুল্লাহকে বলেছিলেন, হে আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি আমাকে বিয়ে করো রে, তোমার বাবা যেদিন তোমাকে জবাই করে দিবে, ওই দিন তোমার জবাইয়ের বদলেতে 100 ওট কোরবানি দিয়েছিল, 100 ওট কোরবানির বিনিময়ে তুমি মুক্তি পেয়েছিলা, ওই দিন আমি তোমার জন্য দরবারে নিয়ে দাঁড়িয়েছিলাম। ওই নৌফলের বোন উম্মে কিতালের কাছে তিনি চলে গেলেন, কিন্তু দেখা যায় আজকে যাওয়ার পরেও ওই উম্মে কিতাল যখন ওনার দিকে তাকাইছে, তাকানোর পরে উনি জমিনের মধ্যে পড়িয়া হাউমাউ করে চিৎকার দিয়ে কান্দা আরম্ভ করে দিয়েছে। খাজা আব্দুল্লাহ বলে, রে উম্মে কিতাল, ইতিপূর্বে তুমি আমার জন্য পাগল ছিলে, আমাকে বিয়ে করার জন্য পাগল ছিলে, আজকে আমি তোমার বাড়িতে নিজে এসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি কেন জমিনের মধ্যে পড়িয়া এইভাবে হাউমাউ করে কান্না কাটি করো? উম্মে কিতাল জমিন থেকে মাথা থেকে উঠাইয়া ডাক দিয়া কয়, রে খাজা আব্দুল্লাহ, আমি জানতে চাই তুমি কি বিয়ে করেছো? খাজা আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি বিয়ে করেছি। এ আব্দুল্লাহ, তুমি যাকে বিয়ে করেছো তার ভাগ্য বড় ভালো রে, ভাগ্য বড় ভালো। ও খাজা আব্দুল্লাহ, আমি তোমার পাগল ছিলাম না, আমি তোমার পাগল ছিলাম না। আমার ভাই যিনি তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাফেজ, যিনি ইনজিল কিতাব তাওরাত কিতাব পড়ে ওই কিতাবের মধ্যে পেয়েছি নূরে মুহাম্মদী শেষ জামানায় একজন নূর আগমন করবে, নূরে মুহাম্মদী আসবে, সেই নূরে মুহাম্মদী তোমার পেশানিতে থাকবে, তুমি যাকে বিয়ে করবে রে সে শ্রেষ্ঠ মা হয়ে যাবে। শুধু শ্রেষ্ঠ মায় নয়, এই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী হয়ে যাবে। রে খাজা আব্দুল্লাহ, তোমার পেশানিতে নূরে মুহাম্মদী ছিল, শ্রেষ্ঠ নবী ছিল রে। আমার মন চেয়েছিল আমি শ্রেষ্ঠ নবীর মা হব, আমি শ্রেষ্ঠ নবীর মা হব, কিন্তু আমি হতে পারলাম না। আমেনার ভাগ্য বড় ভালো রে, যাকে তুমি বিয়ে করেছো, তুমি তার সঙ্গে যেই দিন মিলন করেছো, বাসর করেছো, ওই দিন নূরে মুহাম্মদী স্থানান্তরিত হইয়া আমেনার রেহেমে চলে গেছে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ।